ঈদুল আজহার জামাত এবং ছুটিকে কেন্দ্র করে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে তিনি জানান, ঈদের ছুটিতে রাজধানীতে দিনরাত প্রতিদিন 500টি পেট্রোল টিম টহল দেবে। আগামীকাল সকাল 7টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলে নামাজ হবে বায়তুল মোকাররমে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। প্রতি বছরের মতো জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত আয়োজিত হবে, তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিমের তদারকি সহ পুরো এলাকা আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাহাঙ্গীর আলম বলেন, পর্যাপ্ত ব্যবস্থা নেয় নেই কোনো নিরাপত্তা ঝুঁকি। নিরাপত্তা নিয়ে আমি পুরাভাবেই কনফিডেন্ট, জানলা দিলে শতভাগ কনফিডেন্ট যে যেন কোনো ধরনের কোথাও কোনো কিছু না হয়। অলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। রাজধানীবাসীর নিরাপত্তায় 500টি টিম দিন রাত কাজ করবে বলে জানানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগাহ ময়দানের পরিবর্তে সকাল 8টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।